আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো দোয়ায়ে গঞ্জিল আরশের ফজিলত। অনেকেই দোয়ায়ে গঞ্জিল আরশের নাম শুনেনি, আবার অনেকেই শুনেছে কিন্তু এর ফজিলত সম্পর্কে জানেননি। চলুন আমরা জেনে নেই দোয়ায়ে গঞ্জিল আরশের ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। এ দুয়ার ফজিলত ও কল্যাণ অসংখ্য, অনেক এবং অসীম, কিন্তু সাধারণ ওজিফার কিতাবে ও বিভিন্ন রেসালায় এর ফজিলত ও উপকারিতা সম্বন্ধে যে সকল অতিরঞ্জিত বর্ণিত হয়েছে তৎসমুদয়ের আসলে কোনো সত্যতা নেই। তাই আমি পবিত্র কোরআন শরীফের দৃষ্টিতে দোয়ায়ে গঞ্জিল আরশের ফজিলত আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহর বহু পবিত্র নাম রয়েছে, তোমরা তাকে সে সমস্ত নামে স্মরণ করো। এতে বোঝা যায় আল্লাহর পবিত্র নাম সমূহের ওজিফা পাঠে বিশেষ ফজিলত ও কল্যাণ নিহিত রয়েছে, কেননা তিনি নিজে তার ওজিফা করতে নির্দেশ করেছেন। আল্লাহ আমাদের প্রতি কতই না দয়াবান, নিজে শিখিয়ে দিয়েছেন, তোমরা আমাকে এসব পবিত্র নামে স্মরণ করো, তোমাদের সর্বপ্রকার দোয়া কবুল হবে, যাবতীয় বিপদাপদ ও অভাব অভিযোগ দূর হবে, তিন দুনিয়ার উন্নতি ও বরকত লাভ হবে, দুঃখ বেদনা ও রোগ শোক দূরীভূত হবে, অগণিত ধন সম্পদের মালিক হবে। প্রিয় দর্শক, দোয়ায়ে গঞ্জিল আরশের ফজিলত কিন্তু আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, কোন কোন নামে কিভাবে তাকে স্মরণ করলে, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। আসুন আমরা দোয়ায়ে গঞ্জিল আরশের পাঠ করে আল্লাহ তাআলার কাছে নেক আশা পূরণের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।